এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে থাকা ঘূর্ণাবর্তটি ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে, যার জন্য দক্ষিণবঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই গত 24 ঘন্টায় বুধবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আগামী 24 ঘন্টায় বৃহস্পতিবার এই বৃষ্টিপাত আরও বাড়বে, তার পাশাপাশি ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে মৎস্যজীবীদের জন্যও লাল সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টা পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সমুদ্র প্রচণ্ড খারাপ থাকবে, উত্তাল থাকবে, যে কারণে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই নিম্নচাপ নিয়ে এই মুহূর্তে কি কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে কি কি আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে কমেন্টে জানিয়ে দিবেন। তারই পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই আবহাওয়ার আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে প্রথমে আমরা দেখে নেব এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ নিয়ে কি কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে যে লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 25শে জুন বুধবার দিন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিন 1 প্রকাশিত করা হয়েছে। কি বলা হচ্ছে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন উত্তর উড়িষ্যা তার সঙ্গে পশ্চিমবঙ্গ উপকূলে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানবো কি কি বলা হচ্ছে। ইতিমধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই ঘূর্ণাবর্তটি থেকে আস্তে আস্তে একটি নিম্নচাপ তৈরি হবে এবং ইতিমধ্যে যেমনটা আপডেট আসছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে গেছে এবং যারই ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। দেখতে পাচ্ছেন এই নিম্নচাপের ফলে হালকা থেকে মাঝারি বেশিরভাগ জায়গাতে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিনের মধ্যে। পাশাপাশি এই নিম্নচাপের ফলে অনুকূল পরিস্থিতি তৈরি হবে, তারই সঙ্গে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আসবে বঙ্গোপসাগর থেকে, যার জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে 27 তারিখ থেকে 30 তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, কিন্তু উত্তরবঙ্গের 27 তারিখ থেকে 30 তারিখের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো দক্ষিণবঙ্গে 25 তারিখ অর্থাৎ বুধবার দিন ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি 26 তারিখ বৃহস্পতিবার দিন দক্ষিণবঙ্গে আরও বেশি বৃষ্টিপাত থাকবে, বৃষ্টিপাতটি ছড়াবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মূলত ওই পশ্চিমের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস থাকবে, বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি 27 তারিখ শুক্রবার দিনও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। 28 তারিখ শনিবার দিন থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে। 28 তারিখ শনিবার দিন, 29 তারিখ রবিবার দিন, 30 তারিখ সোমবার এবং মঙ্গলবার দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গ বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। কিন্তু 27 তারিখ শুক্রবার দিন থেকে উত্তরবঙ্গে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে। 27 তারিখ শুক্রবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে। পাশাপাশি 28 তারিখ শনিবার দিন উত্তরবঙ্গে আবার ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার দিনও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। 30 তারিখ সোমবার দিন, 1 জুলাই মঙ্গলবার দিন পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলা সেটা আমরা ম্যাপের মাধ্যমে দেখবো, তার আগে দেখে নেব মৎস্যজীবীদের জন্য কি কি বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের জন্য রেড ওয়ার্নিং লাল সতর্কবার্তা দিয়েছে। তো উত্তর বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে 26শে জুন পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে, যে কারণে সমুদ্রের অবস্থা প্রচণ্ড খারাপ থাকবে, সমুদ্র উত্তাল থাকবে, যার ফলে 26শে জুন বৃহস্পতিবার দিন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত লাল সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাই অবশ্যই এই ভিডিওটি অবশ্যই মৎস্যজীবীদের সাথে শেয়ার করে দিবেন। 24 ঘন্টা পর্যন্ত বৃহস্পতিবার দিন পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া দপ্তর, রেড ওয়ার্নিং জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবীদের জন্য। এবার দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে 25 তারিখ বুধবার দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে।
পশ্চিমের জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টাতেও। পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাগুলি সহ দক্ষিণ 24 পরগনা জেলাতেও 26 তারিখ বৃহস্পতিবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে দমকা ঝোড়ো বাতাস বেশি থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা পাতলা ঝোড়ো বাতাস থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝোড়ো বাতাস থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে 26 তারিখ বৃহস্পতিবার দিন। তো বৃহস্পতিবার মূলত উপকূলবর্তী জেলাগুলি আর পশ্চিমের জেলাগুলিতে বেশি প্রভাব থাকবে, বৃষ্টিপাত বেশি থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। 27 তারিখ থেকে উত্তরবঙ্গে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে। 27 তারিখ শুক্রবার দিন উত্তরবঙ্গে বজ্র বিদ্যুতের সঙ্গে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। জলপাইগুড়ি জেলাতে বজ্র বিদ্যুতের সঙ্গে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, তার সঙ্গে কালিম্পং জেলাতেও বজ্র বিদ্যুতের সঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। 27 তারিখ শুক্রবার দিন দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, বৃষ্টিপাত একটু কমে যাবে। 28 তারিখ 29 তারিখের দিকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত কমবে, কিন্তু উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। 28 তারিখ শনিবার দিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে কোচবিহার জেলাতেও শনিবার দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর 29 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, ওপরে 5 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে হালকা পাতলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না রবিবার দিন। তারপর সোমবার দিন 30 তারিখেও দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে, কিন্তু উত্তরবঙ্গ সোমবার দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর 1 জুলাই মঙ্গলবার দিন উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। 1 জুলাই মঙ্গলবার দিন আবারও বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ, জলপাইগুড়ি জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট আসছে, নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, বজ্র বিদ্যুতের সঙ্গে দমকা ঝোড়ো বাতাস, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 27 তারিখ 28 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে থাকা ঘূর্ণাবর্তের ফলে ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া সব জেলাতে বিক্ষিপ্ত কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হচ্ছে এবং এখনো পর্যন্ত বুধবার রাত্রির দিকেও এই বৃষ্টিপাত চলছে। কিছু কিছু স্থানে হালকা পাতলা বৃষ্টিপাত এখনো পর্যন্ত চলছে, রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের ঢাকা, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম সমস্ত বিভাগে, এদিকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, শিলচর, আসামের দিকেও বৃষ্টিপাত চলছে। আগামী 24 ঘন্টায় এই বৃষ্টিপাত বাড়বে। ঘূর্ণাবর্ত সহ নিম্নচাপের ফলে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, মূলত উপকূলবর্তী আর পশ্চিমের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বেশি বৃষ্টিপাত থাকবে। তো বৃহস্পতিবার ভোরের দিকে বাংলাদেশের দিকে বেশি বৃষ্টিপাত থাকছে, ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে ঢাকা, বরিশাল এই বিভাগগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম এই বৃষ্টিপাত কিন্তু চলছে। বাংলাদেশের দিকে বৃষ্টিপাত চলছে, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তার সঙ্গে চট্টগ্রাম, বরিশাল এই সমস্ত বিভাগেও বৃহস্পতিবার ভোরের দিকে বা সকালের দিকে বৃষ্টিপাত থাকবে, যে কারণে দেখতে পাচ্ছেন এই সমস্ত এলাকাগুলিতে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত থাকছে এবং হালকা পাতলা বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গ থাকবে। ওই উপকূলবর্তী জেলাগুলিতে বৃহস্পতিবার সকালের দিকে হালকা পাতলা মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বৃষ্টিপাত থাকছে, মূলত ওই দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, ঝিরিঝিরি ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। বৃহস্পতিবার 26 তারিখ দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়ছে, দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই যে জেলাগুলিতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকছে, বজ্র বিদ্যুতের সঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের বৃষ্টিপাত তেমন থাকছে না, কিন্তু দক্ষিণ বাংলাদেশ, তার সঙ্গে পূর্ব বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকেও বৃষ্টিপাত থাকছে
বৃহস্পতিবার দুপুরের পর থেকে এবং পাশাপাশি বিকেল সন্ধ্যের দিকে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এই বৃষ্টিপাত ছড়াচ্ছে। বেশি বৃষ্টিপাত থাকছে পশ্চিমী জেলাগুলিতে, পাশাপাশি মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার বিকেলের পর থেকে বৃষ্টিপাত থাকছে। মধ্য বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে। তো আগামী 24 ঘন্টায় বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকবে আমরা দেখে নেব। যেমনটা আমরা দেখতে পেলাম, মূলত দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে কিছুটা একটু বৃষ্টিপাত উত্তরবঙ্গ থাকছে। বৃহস্পতিবার রাত্রের দিকে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার বেশি বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে দিকে চট্টগ্রামের দিকে থাকছে। তার পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকেও বৃষ্টিপাত থাকছে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার। এবং হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে থাকছে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি হাওড়া, হুগলি জেলাতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। মুর্শিদাবাদেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে, কিন্তু উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টিপাত থাকছে। আর পশ্চিমের জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় বৃহস্পতিবার বেশি বৃষ্টিপাত থাকছে, এমনটা আমরা কিন্তু দেখতে পাচ্ছেন। বৃহস্পতিবার যেমনটা বললাম, রাত্রিবেলায় বা গভীর রাত্রের দিকে বেশি বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গ সহ এদিকে উত্তর বাংলাদেশের কিছু অংশে। তারপর 27 তারিখ শুক্রবার দিন দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাত থাকবে। 27 তারিখ শুক্রবার দিন থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতটা শুরু হচ্ছে পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দিকে হাওড়া, তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা থাকছে, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে শুক্রবার দিন ভোরের দিকে বা সকালের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে। এবং পাশাপাশি সকালের পর বেলার দিকেও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টিপাত বাড়ছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে রয়েছে এদিকে নদিয়া, পূর্ব বর্ধমান, পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও শুক্রবার দিন বেশি বৃষ্টিপাত থাকছে। তারই পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে, এদিকে উত্তর বাংলাদেশের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। কিন্তু শুক্রবার দিন 27 তারিখে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। যেমনটা বললাম, কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে 27 তারিখ শুক্রবার দিন বেশি বৃষ্টিপাত থাকছে। খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও 27 তারিখ শুক্রবার দিন বেশি বৃষ্টিপাত থাকছে। 28 তারিখ থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাত থাকছে। তারই সঙ্গে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকেও 28 তারিখ শনিবার দিন বৃষ্টিপাত থাকছে। 29 তারিখ রবিবার দিনও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, তার সঙ্গে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। 30 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। 28 তারিখ থেকে দক্ষিণ বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে, কিন্তু দক্ষিণবঙ্গের দিকে 30 তারিখ সোমবার দিন বৃষ্টিপাত কমছে। 1 জুলাই কিন্তু আবারও বৃষ্টিপাত বাড়ছে দক্ষিণবঙ্গে, যেমন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখের দিকে দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। 1 জুলাইয়ের পর থেকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। সেই মতে আমরা দেখতে পাচ্ছি অনলাইন থেকেও যে 30 তারিখের দিকে বৃষ্টিপাত কিন্তু কম থাকছে। 1 জুলাইয়ের দিকে আবারও দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত বাড়ছে। পাশাপাশি 2রা জুলাই, 3রা জুলাইয়ের দিকেও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। 3রা জুলাইয়ের দিকে বৃষ্টিপাত একটু আবারও কমছে দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা, 27 তারিখ অর্থাৎ রথযাত্রার দিন দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে, ভারী বৃষ্টিপাত থাকছে 27 তারিখ অর্থাৎ শুক্রবার দিন, যেদিন রথযাত্রা থাকবে। সেদিনকে কলকাতা, তার সঙ্গে হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত থাকছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, ঘূর্ণাবর্ত সহ নিম্নচাপের ফলে 24 ঘন্টা থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং পাশাপাশি শুক্রবার দিন 27 তারিখে আরো ভারী বৃষ্টিপাত থাকছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এমনটাই কিন্তু এই মুহূর্তে আমরা অনলাইন সিস্টেমের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানতে পাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।